সকাল সকাল গাড়ি ঠেলে কোথায় যাচ্ছি আমরা? গুড মর্নিং সবাইকে। যাবো একটা বিশেষ মেলায়। তার জন্যই সকাল থেকে উঠে রেডি হচ্ছিলাম। দুটো কানের দুলের মধ্যে একটু কনফিউশন ছিল, বাট ফাইনালি আমি একদমই রেডি। চলো এবার তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের এখানকার সব থেকে বড়, পুরনো এবং ঐতিহ্যবাহী মেলা, তুলসীচারা মেলা। এই মেলাটা এতটাই বড় যে আমার ফোনের ক্যামেরায় ক্যাপচার করা একদমই পসিবল নয়। এইটা হলো এখানকার মন্দির, আর এই থাকলো প্রসাদ তোমাদের সব্বার জন্য। তো চলো এবারে ফাইনালি মেলার দিকে যাওয়া যাক। তো এই বাঁধটার পরেই আছে মেলা। তো এই যে দেখো কত বড় মেলা। তো মেলায় ঢুকে প্রথমেই আমি চলে এসেছিলাম এই কদমা দোকানটায়, কারণ কদমা আমার ভীষণই ফেভারিট। আর এখানে কিন্তু কদমা তৈরি করা হচ্ছিল। আর এত বড় বড় কদমা দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছিলাম। আর এই কদমাটা দেখো গাইস, একদম অন্যরকম, মানে একদমই অন্যরকম। তোমরা কেউ দেখে থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বাড়ির জন্য কদমা নিয়ে এখন চলে এসেছি একটু খেতে, মানে একটু পেট পুজো করে নিলাম। তারপরে মা দেখছিল এই মাটির জিনিসগুলো, আর আমি দেখছিলাম এই মাটির লক্ষ্মী ভান্ডারগুলো, যেগুলো কিন্তু ভীষণই সুন্দর। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম এটা একটা বিশেষ মেলা। বিশেষ বলার কারণ, এই মেলাতে তুমি যা চাইবে, মানে দেশে ঘরে ব্যবহারের জন্য যাবতীয় যা জিনিস লাগে, সব কিন্তু এই একটা মেলাতে পাওয়া যাবে। তো চলো কি কি পাওয়া যায় এই মেলায় তার একটা ছোট্ট নমুনা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দেখো তুলো দোকান, তারপরে ছিল কিন্তু মাদুরের দোকান। তো নেক্সট কিন্তু এখানে বেতের অনেক জিনিস বানানো হচ্ছিল। তারপর ছিল এই কাঠের দোকানগুলো। তো তারপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম এই শাঁখের দোকানে। এখানে কিন্তু প্রচুর শাঁখের দোকান ছিল, আর প্রচুর লোক কিন্তু এখান থেকে শাঁখ নিচ্ছিল। আর আমরা এখানে একটু শাঁখা দেখছিলাম মায়ের জন্য। এখানে কিন্তু শাঁখার ডিজাইন গুলো ভীষণই ভালো ছিল। তো এইবার দেখো কতগুলো অ্যালুমিনিয়াম দোকান, সঙ্গে কিন্তু ট্রাঙ্কেরও দোকান আছে। আর এই জিনিসগুলো তো তোমরা কম বেশি সব মেলাতেই দেখতে পাও। তাহলে চলো এবারে একটু কিছু ইউনিক জিনিস দেখাই। মানে সেলুন দোকান, পিতলের দোকান, সোনা দোকান, মাছের দোকান, মাংসের দোকান, বিভিন্ন মশলাপাতির দোকান, সঙ্গে রান্না করে খাওয়ার জন্য গ্যাসের দোকানও আছে। ছিল কিন্তু আরো অনেক দোকান, সমস্ত দোকানের ভিডিও কিন্তু করে উঠতে পারিনি। তো এখানে কিন্তু একটা পাখির মেলা হয়, সেটা অবশ্য মেলা শুরু হওয়ার দিন কিংবা তার পরের দিন হয়, আমি ঠিক জানি না। তো আমাদের এই গ্রামের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।